নাহিদ হোসেন মুন্সিগঞ্জ শহরের পুরনো বাস স্ট্যান্ড এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ করে। ১.৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে কাজ করার পর ২ মাস ধরে ৪,০০০ টাকা বেতনে ওয়ার্কশপে কাজ করছে সে। ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ১২ বছরের এই শিশুর কোমল হাতে কলমের বদলে ওয়েল্ডিংয়ের যন্ত্র এখন। আর তার ছোট ভাই ১০ বছরের নাইম হোসেন শহরের দর্পণা সিনেমা হলের পাশে সাইকেল মেরামতের দোকানে বিনা পারিশ্রমিকে ৭-৮ মাস ধরে কাজ করছে। টিউবওয়েলাই, রিক্সারি, টায়ারওয়ালাই, গ্রিল বানায়, গ্রিল জালি, মাল সোদা করে গ্রিল লাগাতে যায়। নাইম ও নাহিদের মতো হাজার হাজার শিশু কাজ করছে জেলা জুড়ে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য মতে জেলায় গেল ৭ মাসে ৩০ শিশুকে শিশুশ্রম থেকে সরিয়ে আনা গেছে। তবে এখনও ১০ সহস্রাধিক শিশু শ্রম দিয়ে যাচ্ছে। ইটের ভাটা আর ইট ভাঙা সহ নানা ঝুঁকিপূর্ণ কাজেও শিশু শ্রম বাড়ছে। কম মজুরিতে দীর্ঘ সময়ের জন্য শিশু শ্রমিক পাওয়ায় সুযোগ নিচ্ছেন মালিকরা। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয়। উপার্জন করার পরে দেখা যাইতেছে যে টাকা আমরা বিল পাই সেই টাকা দিয়ে আমাদের জীবনটা চলার অবস্থা না। জিনিসপত্রের দাম তো স্বাভাবিক বাড়ছে, তা আঙ্গ সপ্তাহে ২,০০০ টাকা আঙ্গ বেতন কোনো বাড়ে নাই। জেলায় শিশু শ্রম বন্ধে কাজ করা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা বলছেন শিশু শ্রম বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দরিদ্র পরিবারের শিশুদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কোনো এনজিও নেই এ জেলায়। সরকারের পাশাপাশি যে যার অবস্থান থেকে আমরা এই শিশু শ্রমকে না বলবো, শিশু শ্রম বন্ধে কাজ করে যাব। আমরা প্রতিটা টিম ৪টা টিম কাজ করছে নিরলসভাবে। সে কাজ করে আমরা শিশু শ্রমটাকে আমরা কমাই আনার চেষ্টা করতেছি। সরকারি হিসেবে জেলায় ৫৪৩টি কারখানা রয়েছে। এর মধ্যে অনেক কারখানায় শিশুদের দিয়ে কাজ করানো হয়, আর ইট ভাটায় প্রায় প্রতিটিতেই শিশু শ্রমিক রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।